nothing. Chicks for free. Money for nothing. Chicks for free. Ooh, and money for nothing. Chicks for free. Money for nothing. Chicks for free. Money for nothing. Chicks for free. Hero paloke তোমায় জবে পাই এই কাদের রে ফোন দে না দেখ না মাছাররা কত দূর ফোন দে আচ্ছা ফোন রাখো ভাইজান চলে আসছে বুঝছো ভাইজান রাখবো কেন আমি তোমাকে ফোন দিতে পারি না তোমার ভাইজান আসছে আমার ভাইজানও তো আসছে কি পারি না আচ্ছা পারো অবশ্যই পারো কেন পারবে না তুমি রাখো ফোন রাখো পরে কথা বলি আচ্ছা শোনো আমি তোমার জন্য স্পেশাল শরবত বানাচ্ছি তুমি আসলে আমি তোমাকে খাইয়ে দেবো আর ওনা দিয়ে মুখ মুছাই দেবো ফোন রাখো পরে কথা বলি না এখন রাখা যাবে না আমি তোমাকে 3 বার মুন্না শোনা বলবো তারপর তুমি ফোন রাখবা যতবার ইচ্ছা বলতে থাকো তুমি কোনো সমস্যা নাই মুন্না শোনা এই কি রে কত দূর কি বললো ভাইজান কি দরকার নেই জানার আরে তুমি কও না আমারে কত ভাড়া করছিলা 2600 টাকা ভাইজান তেল সহ না তেল ছাড়া তেল সহ ভাইজান আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি কি না না ভাইজান না লাগবে না আরে ভাই তোমরা একটা ফ্যামিলি আচ্ছা ঠিক আছে আমারটা দেই আমি ঠিক আছে আমার নাই ভাইজান রাখো আমার ভাগে কত হয় 26 16 1300 হয় না এখন তো মানা করতে পারবে না 2 3 ছোট ভাই বাসা বদলাইলা নাকি জি ভাইজান বাসা কি বদলাই ফেলছো নাকি না ভাইজান এটা হোটেল ভাইজান মানে আমরা যে এলাকায় বাসা ভাইজান ওই এলাকায় পানি সংকট চলতেছে ভাইজান তো এখন আপনি এসে পানি কষ্ট করুন ভাইজান ওখানে একদম মরুভূমি অবস্থা ভাইজান আর হোটেলে মানে 24 ঘন্টা পানি আছে 2 দিন পর সমাধান হয়ে যাবো ভাইজান তাহলে আমরা বাসা চলে যাবো পানি না হয় কি না খাইতাম এটা কিছু হইলো এতদিন পর দেশে এসে হোটেলে উঠবো না ভাইজান পানি নিলে আপনি কিনেই খেলেন মিনারেল ওয়াটার খাইলেন কিন্তু গোসল আনুষঙ্গিক ব্যাপার কি ভাইজান মিনারেল ওয়াটার দিয়ে করতে পারবেন ভাইজান চলো আরে বাসা আসো রাখো ব্যাগটা এখানে রাখো সুন্দর ভাইজান আসেন আসেন চল ভাইজান বসো জুলেখা সুলেখার খবর কি আছে ভাইজান ভালো আছে বাচ্চারা যা যা বলছিল সবই আনছি খালি টিভিটা ছাড়া দরকার কি টেলিভিশন এত বড় জিনিস আর চাইলে কি দিতে কোনো কিছু কিছু ঠিকই আছে আসলে দরকার নেই ফ্রেশ রুমটা কোন দিকে এই যে এদিকে দেখি ও আমি খুলে দিচ্ছি ফ্রেশ হয়ে আসছি জি স্যার ভাইজান দুবাইতে কি অনেক গরম গরম তো আছেই কিন্তু থাকি তো এসিতে জুলেখার পুকুরের মাছ কত বড় হয়েছে না ভাইজান বৃষ্টিতে এবার সব মাছ চলে গেছে কি রে এইখানেও তো পানি নাই পানি নাই এই কি ভাই কি দিব তো পানি নিয়েছো টেপে তো কিছু পানি নাই এলাকায় কোন ধরে পানির সংকট চলতেছে একবেলা পানি পাবেন কেন দেখেন না টেলিভিশন পত্রিকায় পানি লাগে কত বড় পড়ছিল আজব যা তাইলে আর এই হোটেলে থেকে লাভটা কি ভাই লাভ আছে ভাই এখানে তো দিনে একবার আমরা পানি পেতেছি পানি রিজার্ভ করে রাখতে পারবো কিন্তু আমরা যে এলাকায় বাসা ওখানে তো 3 দিন ধরে খরা চলতেছে পানি একদম নাই আরো 3 দিন আসবেও না আর সবচেয়ে বড় কথা হলো এখান থেকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে রাখছি ভাই বুকিং মানি হিসেবে আচ্ছা শোন দিন সাতেক চলার মতো টাকা আমার কাছে আছে রিমোটটা কই তুই সামনের সপ্তাহের জন্য 1050 টাকা তুলে রাখিস শেয়ার বাজারে ব্যাপক দরপতনে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিনিয়োগকারীরা রাস্তা অবরোধ
আচ্ছা কত দিয়েছিলাম অ্যাডভান্স? এই শাহরুখ বলার রেজিস্টারটা দেখান তো। আচ্ছা দাঁড়ান, দেখতে পারেন, আমার মনে আছে 4000। 4000 না? তখন হচ্ছে কি বিষয়টা একদম ভাই ল্যান্ড করে ফেলাইছে, ঠিক এই সময় আপনি কাঁচালটা লাগাইতেছিলেন। এটা কিন্তু ঠিক না। টাকা লাগবে সেটা চাবেন, সুন্দর করে বলবেন, দিয়ে দিব, শেষ। এরপরে টাকা পয়সা লাগলে চাবেন ভালো করে, ঠিক আছে? হালকা করবেন না। স্যার 1500 টাকার একটা এরকম হবে না স্যার। শুনেন, মানে আগ্রুম বাগরুম কত গেলে লাভ নেই, আমার কাছে 1000 টাকা আছে, পারবেন? স্যার ওই দামে কিনা পড়ে না স্যার। পারবেন না? না না কিনা হয়নি। ঠিক আছে, কিনতে হয়নি। এই স্যার 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 শুনেন 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 শুনেন, আর 300 টাকা দিলে আমার 50 টাকার স্যার লাভ থাকবে আমার। সত্যি কথা। দেখি মাছটা কানসা দেখি। দেখছেন কত লাল দেখছেন? এই যে দেখছেন? ঠিক আছে ঠিক আছে। এই কাদের 300 টাকা দাও। আর এই যে দেখছেন লড়বার লাগছে। দাঁড়ান, 300 টাকা দাও। এই যে দেখো, খুব বায়না ধরবো যে লাল রঙের সালোয়ার কামিজ পরবে, তাহা পরে ছবিটা তুললাম। আর এই যে এটা হইলো প্রথম স্কুলে যাওয়ার দিন। মুন্নির বয়স তখন কত চাচি? তখন আর কত, এই 4 4.5, এইটাই তো। মুন্নি মুন্নি, মিষ্টিগুলি নিয়ে যা, তোর বারেক ভাই আনছে। কেমন আছো মুন্নি? এত মিষ্টি তো বাবা। তুমি কি প্ল্যান করে আসছো? প্ল্যান তো চাচি প্রত্যেকবারই করি, আর ফিরে যাই একলা। এইবার আর তোমারে একলা যাইতে দিতেছি না, সঙ্গে বউ নিয়ে যাবা। কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে বুঝছো বাবা, সবার আগে দেখবা ফ্যামিলি। মানে যেই ফ্যামিলির মা ভালো, মেয়ে অবশ্যই ভালো হবে। আর ফ্যামিলি, হ্যাঁ আসো আসো আসো। কি ব্যাপার, কি নিয়ে আসছো? আন্টি, এটা আম্মু ভাইয়ার জন্য পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। এইটা আমার আরেকটা ছেলে বারেক, ওইলো পাশের বাসার মুমু, খুব লক্ষ্মী মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ঠিক আছে, তোমার আম্মুরে যায় বললো যে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আচ্ছা যাও। এই যে বারেক দেখো, এই জন্যই বলছিলাম যে মেয়ে বিয়ে করতে হয় মেয়ের ফ্যামিলি দেখে। এই যে দেখলা নাস্তা পানি পাঠায় দিছে, ওই যে মাজার টাকা পয়সা কামাই করে বিয়ের উপযুক্ত হয়েছে, ড্যাং ড্যাং করে মেয়ে দুটোরে পাঠায় দিছে। তো যা বলতেছিলাম, তোমার জন্য বাবা এমন একটা মেয়ে দরকার, মনে করো যেই ফ্যামিলিতে অনেক ভাই বোন গ্যাঞ্জাম নাই। মনে করো 7 সকালে শালা শালি এসে বললো যে দুলাভাই এইটা লাগবে 500 টাকা দেন, ও অমুকটা লাগবে 1000 টাকা দেন। তুমি বাবা কত কষ্ট করে টাকা কামাও, বুঝলে না? জি চাচি, মাজার তো খুব হ্যাংলা ছিল দেখি। হ্যাঁ, তো মুন্নির যা চুল ছিল। স্যার দুবাই পার্টি আসছে। ঠিক আছে, যাও। তাহলে তুমি বসো। এই ভালো জায়গায় আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মালিক ভাই আপনি? আপনার ছবি তো আমরা বহু আগেই পেয়েছি, আমরা সেভও করে ফেলেছি। আমি ঠিক ওনাকে জি, আমি বারেক ভাইয়ের ছোট ভাই, আমার নাম মাজার শিকদার। আমরা বেসিক্যালি দুবাইতে থাকি, তো বাইরে বিয়ে করানোর জন্য এবার আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি অনেক নেক নিয়তে আপনি আসছেন। আচ্ছা বারেক ভাই, এবার আপনি আমাদেরকে বলেন আপনি কিরকম মেয়ে চান? না, ওই মেয়ে তো দেখতে হবে, তা তো অবশ্যই। সুন্দরী হলে ভালো, যদি শিক্ষিত হয় আরো ভালো, আর যদি বুদ্ধিমতী হয় তাহলে তো কোনো কথাই নেই। বাহ বাহ বাহ, গ্রেট। তবে আমার একটা কথা আছে, ওই মেয়ে মানে মেয়ের বাপ মা ফ্যামিলি এবং তাদের যে অর্থকরীর অবস্থা, এটা কিন্তু একটু দেখতে হবে আমাকে। আর মেয়েটা নির্বাচন হওয়ার পরে তার খোঁজ খবর কিন্তু আমি নিব।
আচ্ছা যাই হোক বারেক ভাই, আপনি যে 3টা পয়েন্ট বলছেন আমি সত্যি মুগ্ধ। অনেক দিন পর আমি এরকম বিচক্ষণ কোনো ক্লায়েন্ট পেলাম যে এত সুন্দর বিষয়ের উপর ডিসিশন নিতে পারে, সত্যি। এখন আপনি যেরকম আমাদের কাছে এসেছেন, ঠিক পাত্রীপক্ষরাও আপনাদের মতন আমাদের কাছে আসে। তারা তাদের ছবি, তাদের বায়োডাটা পাঠায়, সেই অনুযায়ী আমরা একটা লিস্ট তৈরি করি এবং সেভাবে সাজিয়ে আমরা পাত্রীকে পাত্রপক্ষ এবং পাত্রপক্ষকে পাত্রীকে দেখাই। মানে আমরা আপনাদেরকে একটা বড় প্রজেক্টারে, মানে আমাদের একটা প্রজেক্টার রুম আছে, সেখানে দেখাবো। আপনি দেখে যেটা পছন্দ করবেন, আপনি এবং সে, আপনারা দুজনের যখন পছন্দ হয়ে যাবে, বাকি কাজ আঁখি মিলনের। তাহলে চলেন আমরা যাই, আমরা একটু আপনাকে ছবিগুলি দেখাই। যাই, প্রদর্শন চালাও। বারেক ভাই, এই যে এখন যে দেখতে থাকবেন আপনি, হ্যাঁ এই যে দেখেন, প্রত্যেকটা কিন্তু বায়োডাটা পাশে দিয়ে আছে, যেটা যেটা পছন্দ হবে খালি আপনি আমাকে নাম্বারটা বলবেন। হ্যাঁ সুন্দর আছে ভাই, তোমার পছন্দ হইতেছে তো, খালি আবার আমার কথা শুনেই করো না, তুমি কইও না। আমার তো সবগুলোই পছন্দ। রাখ, এই মাজার না তোর এই ক্যামেরাটা দিয়ে আরেকটা তোর মাথা নষ্ট করছে। কিন্তু অনেক নাইস। তুমি দেখতে চাও ছবি? না, আমি ছবি দেখতে চাই না। আমি চিন্তা করতেছি অন্য চিন্তা। কি? এই যে বারেক বিয়ের জন্য বেচারা ওই ম্যাচ মেকিং সেন্টারে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, অসাধারণ একটা ছেলে এই যুগে খুঁজে পাওয়া যায় না। এই ছেলেটার কপালে যদি একটা খারাপ পেজ উঠে, আহারে বেচারার জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। কোনো মেয়ে কি বর্তমান যুগে ভালো আছে নাকি? আমি তো চোখে দেখি না। এই বেচারার কপালেই বা কি আছে, আর তোমার কপালেই বা কি আছে, সেটাই চিন্তা করতেছি। মাজার তো কইছে তোমার জন্য পাত্র ঠিক করতে, এখন তোমার কপালেই বা কি জুটে কে জানে। তোমার তো দিতে হইব এমন একটা ফ্যামিলি মেয়ে দেখা যে এই ফ্যামিলিতে কোনো ভেজাল নাই। হয়তো 2-1টা বোন আছে, শ্বশুর বাড়িতেই থাকে, কালে ভদ্রে বাপের বাড়িতে আসে কিংবা ভাইয়ের বাড়িতে আসে ওইরকম। আর বড় ভাই তো থাকাই যাবে না। বড় ভাই মানে যা থাকলে তো তুমি সহ্যই করতে পারবা না। একটা ছোট ভাই থাকলো, ছোট ভাই তো মানে বড় ভাবি বড় ভাইয়ের অধীনেই থাকলো। তুমি কি আমাকে কোনো কিছু ইঙ্গিত করতেছো? হ্যালো, কি ব্যাপার? 4বার ফোন দিলে 1বার ফোন ধরো। কি হয়েছে তোমার? ফোন ধরো না কেন? বললাম না একটা ঝামেলার মধ্যে আছি, আমি তোমার জানাই দিচ্ছি। কি ঝামেলা? আচ্ছা শোনো, তোমার সাথে আমার দেখা করা দরকার। আম্মা জানি কি সব কথা বললো। এখন দেখা করতে দিব না? দেখা করতে হবে, তাই দেখা করতে বলতেছি। আচ্ছা শোনো না, তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম করো কেন? তুমি তো আগে এরকম ছিল না। আর তুমি নাকি ভাইয়াকে বাসায় তুলো নাই, হোটেলে তুলছো কেন? এখন আমি ভাইজানকে হোটেলে উঠেছি না বাসা উঠেছি তোমার বলতে হবে না। এই ফালতু কথা বলার টাইম আমার নাই। মুনিয়া, আপনি কি করেন? আমি নর্থসাউথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। ও আচ্ছা, আপনার আব্বা আম্মা? আব্বু একটা অফিসে জব করে আর আম্মু হাউস ওয়াইফ। জাহিদ, 1 নাম্বার পাঠাও। আসেন আসেন, বসেন। হ্যালো, কি নাম তোমার? অ্যাডাম। অ্যাডাম, ওয়াও, বিউটিফুল নেম। আপনি তো জানেন আপনার বাচ্চার কথা আমরা এখানে হাইড করেছি। জি আমি জানি। আর কিছু? আরে না, আপনি
তো একদম সলিড, আপনার কোনো কিছু হাইড করার নাই। তাহলে আপনি যান, ওনারা আপনার জন্য ওয়েট করছে। শুনেন, খালি একটু হেসে হেসে কথা বলবেন, ঠিক আছে? হ্যালো ভাই, আমি তো ওই ডলার বাঙ্গাইতেছিলাম, আইসে তো এখানে একটা ম্যাচ মেকিং সেন্টারের খবর পাইলাম। তুমি কি করো? না, ওই মেয়েটে দেখা তো শেষ, এখন অপেক্ষা আছি। আমি তো মেয়ের খোঁজ খবর নিমই, নাইলে আমি তোমার সাথে আইসা লাভ হইলো কি দেশে? তারপরে যদি খোঁজ খবর নিয়ে কারোর সাথে আমাকে নাই মিলে, নাই পাই, তাইলে আমাকে আপনজনের মধ্যে কাউরে যদি করি, তাইলে কি কোনো অসুবিধা আছে? নিজেদের মধ্যে মানে? না, ধরো ওই মুন্নির বান্ধবী এরকম কেউ। ও, সেইটা হইতে পারে। ভাই, তুমি যখন সাহস দিলে, তাহলে তোমার একটু খুইলেই কই। ওই তুমি আবার কিছু মনে করে না কইলাম, মা কইতেছিল মুন্নির কথা। কি কও? তোমাদের কি হোল ফ্যামিলির মাথা খারাপ হয়ে গেছে? ভাই, আমার তুমি মাফ করে দাও, আমি তো তোমার আগে কই নিছি, এটা তো মানে আম্মার চিন্তা। তাহলে বাদ দাও ওইগুলি, এখন তোমার সাথে ওই কথা থাকলো, মেয়ের সব আমি দেখতেছি। হ্যাঁ, ওটা আমি খোঁজ খবর নিব, ঠিক আছে? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ স্যার, আপনারা কি 2-4 দিন থাকবেন আরও? হয়তো বা। তাহলে স্যার, মানে আমাদের এখান থেকে যে আপনারা রুম সার্ভিসটা নিচ্ছেন, দ্যাট ইজ ব্রেকফাস্ট, লাঞ্চ, টি কফি, ডিনার, এটা সারা আসলে আমরা ডেইলি পেমেন্ট বেসিসে করে থাকি। আপনারা যদি 2-4 দিন আরও থাকেন, সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স করতে হয় স্যার। পেয়ে যাবেন। আর ভাইজান কিছু বলে ডিস্টার্ব করবেন না। না স্যার, অ্যাডভান্স করার সময় কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস স্যার। ধরো। হ্যালো, সালাম আলাইকুম ভাই, আকিবুল্লাহ থেকে বলছি। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বারেক ভাই, একটু সমস্যা হয়ে গেছে। আপনাকে আমরা যে কয়টা মেয়ে দেখিয়েছিলাম, সবগুলোর রেজাল্টই নেগেটিভ আসছে। নেগেটিভ? আপনাকে কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আমাদের টাইম খুব লিমিটেড। আর তাছাড়া ওই টিয়া মেয়েটাকে তো বেশ আগ্রহী মনে হয়েছিল। মেয়ের আগ্রহ তো বড় কথা না, গার্জিয়ানের আগ্রহ দরকার। আসলে হয়েছে কি বারেক ভাই, আপনার যে কারণে রিফিউজ করেছে, অনেকে আপনার বয়সের কথা বলেছে। আর আরেকটা ব্যাপার, আপনার বাসার যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন, ওখানে গিয়ে আপনাকে পাইনি। ও আচ্ছা, আমরা কয়েকটা দিন একটু বাইরে। সেটা তো মেয়ের গার্জিয়ান জানার কথা না, ওরা গিয়ে ফিরে আসছে সেটাই বড় কথা। আসলে এখন যে ব্যাপারটা হয়েছে, গার্জিয়ানরা বলতেছে যে কোনো ট্রাক ড্রাইভারের সাথে মেয়ে বিয়ে দিবে না। আমরা তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনার প্রফেশনটা হাইড করার জন্য। আরে যার সাথে সারা জীবন কাটাবো, তার সাথে জীবনটা শুরুই করবো একটা মিথ্যা দিয়ে? তাহলে তো সম্পর্কটাই শুরু হবে একটা মিথ্যা দিয়ে। ধরেন, সারাদিন লরি চালানোর পর বাসায় ঢোকার আগে পোশাক পাল্টে স্কুল মাস্টারের পোশাক পরে তারপরে বাসায় ঢুকবো, যাতে সে বুঝতে না পারে যে আমি লরি চালাই। আসলে বারবার টেনশনের কোনো কারণ নাই, আমাদের কখনোই ফেলিওর কোনো রেকর্ড নাই। এখন আমরা একটু সিদ্ধান্তটা বদলাইছি। তো আমরা যেটা করব, এখন আমরা অফিসে আর মেয়ে দেখাবো না। আমরা কি করবো, কফি শপ, বাইরে বিভিন্ন জায়গায় আমরা মেয়ে দেখার একটা ব্যবস্থা করেছি। কে ছোট ভাই, খবর কি? আমি রুমে থাকলে দেখি আপনি নাই, আবার আমি না থাকলে আপনি শুয়ে থাকেন। উল্টা পাল্টা কোনো কিছুর সাথে জড়ায় পড়েন নাই তো? না ভাইজান, আমি তো ভাইজান না। না বললাম আর কি, দিনকাল তো ভালো না, ভয়ডর করে আর কি। তা খারাপ হইলে আর কতটা হবি আমার ভাই না? শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ওঠার ব্যবস্থা কর। বাসায় থাকি নাই বলে 2টা বিয়ে ভেঙে গেছে। হাতে সময় আছে আর কয়দিন? এইবার না হলে কিন্তু আরো 2 বছর। বয়স তখন অবশ্যই 40, 44, এই 2টা ভেঙে গেল 46। তুই কালকেই বাসায় ওঠার ব্যবস্থা কর। না ভাই, আজকে তো সম্ভব না, কালকে সম্ভব না, পরশু দিন সময় দেন, দেখি কি করা যায়। কয়দিন হলো আসছি, বান্ডিটারে পর্যন্ত দেখলাম না।
এটা হইলো কিছু? শোন, ওর খেলনা আর পুতুলগুলো ঠিক মতো রাখছস তো? জি ভাই, সব ঠিক আছে। আমি রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কল দিয়েছি, কেটে দিয়েছো। যতক্ষণ তুমি না আসবা আমি বসে থাকবো। ভাইজান তাহলে আমি দেখি কি করা যায় বাসার ব্যাপারে, ব্যবস্থা করার চেষ্টা করি। ভাই রিল্যাক্স করেন ভাই। কি প্রবলেমটা কি বুঝতে দিচ্ছ কেন? দেখতেছেন একটা কাজ করতেছি, কাজটা করতে দাও। আচ্ছা ঠিক আছে। শুন ভাই, ভাই মনোজ পোলের কি অবস্থা বলেন তো রেটটার? ও আচ্ছা বুঝছি, ঠিক আছে বস, ওকে হাসপাতালে। কি সমস্যাটা কি তোমার? ডিস্টার্ব করতেছো কেন এরকম? সমস্যাটা কি আমার বলো? কোনো সমস্যা না? না তো কাজ করতে দিচ্ছ না কেন আমারে? তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তুমি কেন রেস্টুরেন্টে রাখলে আজকে? হ্যাঁ, কি দরকারটা কি রেস্টুরেন্টে? কি প্রয়োজনটা কি বলো? ফোনে কথা বলা যেত না? এখন কাজ করতে দিচ্ছ না তুমি আমারে? কি সমস্যা আমাকে একটু শেয়ার করো। সমস্যা শুনে তুমি কি করবা? আমি একটা চাপের মধ্যে আছি রে, একটা ভেজাল আছি রে ভাই। কেন তুমি ডিস্টার্ব করতেছো এরকম করে? সেটাই তো আমি জানতে চাই। জানি না কি হবে, কি করবো তুমি জানি না? আমার আগামীকাল 1.5 লাখ টাকা লাগবে, দিতে পারবা? পারবা দিতে? হুদাই ফাও পেঁচা কাউ কাউ করো তোমরা। মনটা আজ উদাস ভীষণ, কিছু ভালো লাগে না। কি করা যায় ভাবছি বসে, মন কিছুতে বসে না। মনটা আজ উদাস ভীষণ, কিছু ভালো লাগে না। কি করা যায় ভাবছি বসে, মন কিছুতে বসে না। জমাট বাঁধা সব অভিমান আর যত সব কষ্ট, কাল বিকেলে ওই কথাটা পড়ছে মনে কষ্ট। মনের মেঘে দিলাম থেকে ওই আকাশে, সেই আকাশে উঠছে দেখো একলা একা গাংচিল। মনের মেঘে দিলাম ঢেকে ওই আকাশে, সেই আকাশে। বুয়া এদিকে আসো। তোমার বেতন জানি কত? কেন আপনি জানেন না? জানি কি জানি না সেটা পরের কথা, নিজের মুখে বলো বেতন কত? কেন 800 টাকা। এখানে 4000 টাকা আছে, তোমার 5 মাসের বেতন। এই টাকাটা আমি তোমারে দিতে চাই, কিন্তু 2টা শর্ত আছে। নাম্বার 1, কালকে থেকে তুমি আমাদের বাসায় কাজ করতে আসতে পারবা না। নাম্বার 2, কেন কাজ করতে আসতে পারবা না সেটা তুমি আমারে জিজ্ঞেস করতে পারবা না। রাজি? ঠিক আছে, তবে আমি কেন কামে আইতে পারুম না এটা তো আমি জানতে পারি না? ঠিক আছে, শোনো, মনে থাকবে তো?
নিজের শালি বলে বলছি না, আসলে ওর মতন একটা ভালো মেয়েই হয় না। এখন মেয়েদের কত মানে বয়ফ্রেন্ড, কত কানেকশন, ওর তো কোনো ছেলে বন্ধুই নেই, সব মেয়ে বন্ধু। আচ্ছা, কিন্তু আমার ভার্সিটিতে ছেলে বন্ধুই বেশি, ক্লাসে মাত্র 3টা মেয়ে, সো বুঝতেই পারছেন ছেলেদের সাথে একটু ঘোরাঘুরি বেশি হয়। তাইলে আপনি পড়াশোনা করেন কখন? পড়াশোনা না আমার 2 চোখে বিষ, বই নিয়ে না বসতে ইচ্ছা করে না, একটু ভালো লাগে না। তবে সংসার করতে না আমার খুবই ইচ্ছা করে। আর পড়াশোনার কথা কি বলবো, মানে পড়াশোনার প্রতি এত এনজয় করে, মানে কি বলবো, সারাদিন খালি পড়ার বইয়ের এত পোকা, তো কি করে বোঝাবো আপনাকে। কি খবর ব্রাদার? চলছে। Hello. How are you? Fine, fine. Here. Hi. বসেন। So, my name's Michelle, and your name is? বারেক ভাই, আমি মাজার শিকদার। Barak Bhai. আপনি বাংলা জানেন? Oh, আমি মাঝে বাংলা বলতে পারি, so. Good. Do you speak English? আমরাও মাঝে মাঝে ইংলিশ কইতে পারি। ঠিক আছে, আমি বাংলা বলবো। Good. So, আমার নাম মিশেল, আমি 2 বছর বাংলাদেশে থেকে। আপনি কাজ করেন দুবাই থেকে? আমি লরি চালাই, 28 হুইল। আপনি বাংলাদেশ মিস করেন? আরো 2 বছর ওইখানে থাকবো, টাকা পয়সার একটু সমস্যা আছে। What I meant is আপনি বাংলাদেশের দেশ আপনি মিস করেন, আপনি বাংলাদেশ ভালো লাগে? দেশের জন্য তো সব সময় মন পড়ে। ভাই ভালো দেশপ্রেমিক ভাই, ওই টাকা করে দেশের বাইরে বেশি থাকতে হইতেছে, এই জন্য বিয়ে করতে লেট হয়ে গেছে। টাকার সমস্যা? তাহলে টাকার সমস্যা আছে, বিয়ে করবেন কিভাবে? করতে পারবে? ভাই এই দাম গোনা, চলো যাই। চা কফি কিছু খাইবেন? Sure, আমি চা খাবো। যদি আপনি টাকার সমস্যা আছে তাহলে আমি বিল দেব। আচ্ছা, সাবল জায়গা। আপনি কিছু বলেন? না মানে আমি আর কি বলবো, আমি তো ওই বায়োডাটা পড়েই আপনার সম্পর্কে যা জানার জানতে পেরেছি। না, আমার বাবা মা যেমন আমার বিয়ে ঠিক করেই ফেলেছে, বাট আমার সেটা পছন্দ না, যার কারণে আমি আঁখি মিলনে আমার বায়োডাটা দিয়েছি। আর আপনার যেটা, আপনি যেমন দুবাইতে শপিং মলের ম্যানেজার, আমার বেশি হাই প্রোফাইল পছন্দ না। আপনারটা যেমন আমার ভালো লেগেছে। মানে একটা কথা, আঁখি মিলন ম্যাচ মেকিং সেন্টার থেকে বলছিল যে আমার অরিজিনাল পেশাটা যাতে গোপন করি। আমি আসলে শপিং মলের ম্যানেজার না, আমি লরি চালাই। অবশ্য খুব ভালো লরি, 28 হুইল।
অল এয়ার কন্ডিশন। আর দুবাই যারা যায় সবাই কিন্তু এই ধরনের লরি চালাইতে পারে না। চলো, আমি লরি ড্রাইভার। এটা তো শারমিনদের বাসা। জি। ওই শারমিনের বাপ মা ফ্যামিলি কেমন? ভালো মানুষ। কয় ভাই বোন ওরা? 5 ভাই বোন। শারমিনের স্বভাব চরিত্র ভালো। তার মানে আমার বড় ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া যায়। ভাই দেখেন তো এই মেয়েটার চিনেন নাকি? শারমিন রহমান। এই তো এই প্লাটে থাকে। ওনার বাপরে চিনেন? চিনি মানে আমার এখানে সদাই। কেমন ফ্যামিলি কেমন? আর ভাই বললেন না, 4 ঘন্টা লাগবে ওদের নেশার সম্পর্কে বলতে। ছাচর। ওই যে পোলাপান টোলাপান যে মেয়েরা, এই মেয়েটা কেমন? আর জাত ভালো হলে তোর ফলও ভালো হয়। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি দুবাই থেকে। আপনি দুবাই থেকে আসছেন, হঠাৎ একটা মেয়ের ব্যাপারে জানতে চাচ্ছেন, ব্যাপারটা কি বলেন তো? এটা আসলে একটা বিয়ে শাদীর ব্যাপার। ও, বিয়ের ব্যাপার আসছেন। শারমিনের স্বভাব চরিত্র কেমন? স্বভাব চরিত্র আর কীরকম হবে? আগে হাল যেদিকে যায়, পরের হাল সেদিকেই যায়, এটা বোঝা যায়। হ্যাঁ আম্মা কও। আরে আলমারি থেকে কি ডলার নিছস নাকি মাজার? কি হইছে? হ্যালো, ডলার নাই, তুই কি ডলার নিছস? ডলার কি হইছে? আরে তুই আমার কথা শুনতেছিস না? ডলার নাই, তুই কি ডলার নিছস? আম্মা শুনো, তুমি কানে ওটা লাগাও তো। লাগাও। হ্যালো। হ্যাঁ এখন বলো আমারে কি হইছে বলো। আরে তুই যেই ডলারগুলি দিছস আলমারিতে যা রাখছিস সেই ডলার নাই। মুন্নি কই? আরে মুন্নি বাসায় নাই তো। দাঁড়া ওয়ার্ডরোবে দেখে নি, দাঁড়া। কই? না। বুয়া কই? হ্যাঁ কি? বুয়া কই? আরে বাবা, বুয়া তো একটু আগে বাইরে গেছে বাবা। এই বুয়াই এই কাজ করছে। আল্লাহ গো আল্লাহ, বুয়াই করছে বাবা, বুয়াই করছে, আর কেউ নাই রে বাবা, বুয়াই করছে। আচ্ছা শুন, কালকে বুয়া আসুক। বুয়া যদি ডলার নিয়ে থাকে, বুয়া কি আবার আসবে? কি কস বাবা, বুয়া আইব না? তাহলে ওই ডলার কই পামু? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ডলার চুরি করা তো সোজা না। সবগুলো ডলারের নাম্বার আমার কাছে লেখা আছে। আমি এই ডলারের জন্য থানায় যাব। হ্যালো বাজার, বলো। ও ভাই, তুমি মনে হয় ঘুমে, তাহলে পরে ফোন করি। না, একটু গড়াইতেছিলাম আর কি। ওই একটা দুঃসংবাদ আছে। কি এই মেয়েরাও না করে দিছে নাকি? না ওইটা না। ওই আমি যে ডলারগুলি আনছিলাম না, বাসা থেকে চুরি হয়ে গেছে। কেমনে হয়েছে সেটা তো আমি বুঝছি। বুয়া করছে, আর কি করব। মনটা খারাপ হয়ে গেছে, এতগুলো টাকা। আরে মেয়া, টাকা তো আর কম কামাই না। শোনো, আমি ওই কাদেরের কাছে 1050 পাঠিয়ে দিতেছি। আরো লাগলে বইলো। লাগবে না, আমার চলার টাকা আছে বারেক ভাই, কিন্তু মনটা খারাপ। বুঝছি, তুমি সোজা হোটেলে চলে আসো। তুমি এখানে? ভাই আসছে না কাজে। তোমার কি এই ব্যাংকে অ্যাকাউন্ট? ও, ভাইজানের অ্যাকাউন্ট তো এই ব্যাংকে। আমার অ্যাকাউন্ট আছে ভাই এখানে। আপনি এখানে কেন? ডলার ভাঙাবেন তা আমারে কইতেন, আমার পরিচিত লোক ছিল, বেশি দামে দিতাম। আরে না, আমি ডলার ভাঙাইতে আসি নাই। ডলার সংক্রান্ত একটা কাজে আসছি, ম্যানেজারের সাথে একটু কথা বলবো। তাহলে আমি দাঁড়ালাম ভাই, আপনি আসেন। আরে তোমার দাঁড়াতে তুমি যাও। আমি চলে আসবো। ফোন আছে নামাই দিব না। না লাগ, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইজান, ওই যে
ভাই আমি বলতেছিল আপনার নাকি কিছু টাকা লাগবে, দিয়ে দিই এখন ভাইয়া। না না না, রাখো রাখো রাখো। ভাইজান এর মধ্যে তোমার এই কথা কয়ে ফেলাইছে? আরে তোমাকে ফ্যামিলি ভাই একটা দেখলাম, ভাই রে ভাই, আমার একটা জিনিস দরকার মাত্র শেয়ার করছি তার সাথে, এর মধ্যে তোমার কয়ে ফেলাইলো। ভাই পাইছো একটা, ভাই সম্মানটা রাখো। জি ভাইজান। যাও তুমি যাও, আমি চলে আসবো। ওকে, তো তফি সাহেব, আমার বিডির যে লোন ডিসবার্সমেন্ট আসার কথা ছিল, কপিটা কি এসছে? এখন আসে না, ওরা কত ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। আপনি তো ভাই আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। সিট প্লিজ, হাউ মে হেল্প ইউ স্যার? আমি মাজার শিকদার। জি মাজার। আমি বেসিক্যালি দুবাইতে থাকি। আচ্ছা, কিছুদিন হলো আইছি। আচ্ছা আচ্ছা। এখন আসলে আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসছি। কি ঝামেলা ভাই? আমরা তো ধরেন ওয়েজ আর্নার্স। জি। আমাদের রেমিটেন্স যদি ঠিক মতো না আসে তাহলে দেশের অর্থনীতির অবস্থা তো ধরেন একটু খারাপ হয়ে যায়। ট্রু, ভেরি এটা তো জানেন না। ভেরি ট্রু। জি আমরা। এখন আমার সমস্যাটা হচ্ছে আমি কিছু ডলার নিয়ে আসলাম দুবাই থেকে, বাসা থেকে চুরি হয়ে গেছে। ও সরি, তো পরিমাণ ডলারের? ওইটা ধরেন ওই এই ধরেন কত হাজার দেড়েক। আমি আসলে তাহলে কি বিডি গ্রুপের ওইটা আপনি একটু ওনাদেরকে ফোন করে বলতে হবে। জি স্যার, আমি অলরেডি বলে দিয়েছি, দে আর অন देयर ওয়ে টু পিক আপ দ্য লেটার। ভাই ওই ডলারের ব্যাপারটা আমি একটু হেল্প চাইতেছিলাম আপনার। আমি কিভাবে হেল্প করতে পারি মাঝে সাহেব, বলুন আপনি। ধরেন ডলারের নাম্বারগুলো আমার কাছে লেখা আছে। জি, তো আমার ওই নাম্বারগুলো যদি আপনার এখানে ব্যাংকে যা ডলার আছে তার সাথে মিলাই দেখতেন যদি। আপনার ডলার নাম্বারগুলো? জি। সো হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু? আমি আমার ভল্ট থেকে সমস্ত ডলার নিয়ে এসে ডলার বিলগুলো নাম্বার চেক করে আপনার সাথে, ডু ইউ নো এটা কি সময় লাগতে পারে? 1 দিন, 2 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন লাগতে পারে। ততদিন আমি আপনার সাথে বসে থাকবো না? মানে তাইলে আমি শিওর হতে পারতাম বুয়া ডলারগুলো নিয়ে কোথায় কেমনে বেচছে আর কি। হাউ মে হেল্প? আমি কিভাবে আপনাকে আমি সহযোগিতা করতে পারি? হ্যালো, হ্যাঁ ম্যানেজার বলছিলাম। জি জি, আপনারা ওটা পাঠিয়ে দিন তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই বসে আছে এখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও, চলে আসতেছি। তো বিডি গ্রুপের ব্যাপারে আমি খুব কিন্তু কনসার্ন। কোনো আইনগত জটিলতা আছে নাকি? মাজার সাহেব, আপনার কাছে এই $1,500 অনেক কিছু হতে পারে, বাট আমি এখানে কোটি কোটি টাকার, কোটি কোটি ডলার নিয়ে বসে আসছি। আমার এত সময় নেই যে আপনার এই জিনিসের ডলারের $1,500 বিল আমি এখানে চেক করে আপনাকে জানিয়ে দিব। Why? I mean, what do you guys think about us? Come on. আচ্ছা, আমি তো কত দিয়েছিলাম রে? 40টা বলতে এখানে 30 আছে, আর 80টা পরে দিব না। মানে অনেক ঝামেলা হচ্ছে, 3 মাসে বাসা ভাড়া থেকে দ্বিতীয়ত পরে আমি বিষয় দিন। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। তো ব্যস্ত হচ্ছে, একটু দিয়ে দাও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চলাই দোয়া করিস মামা। বাই বাই। তুমি তো 1.5 লাখ টাকার ফকির না, হঠাৎ করে তোমার 1.5 লাখ টাকার প্রয়োজন হলো কেন? বড় নদী খরা হয় না, তুমি দেখো না নদী ভর্তি মনে করো মাছ আর পানি, হঠাৎ করে দেখবে যে পানিও নাই মাছও নাই, মানুষ ফুটবল না ক্রিকেট খেলতেছে, হাতায় তুমি একটা মাছ পাইবে না। ওইটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ম্যাডাম আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনি এত টাকা কোথায় পেয়েছেন? কালো টাকার উৎস সম্বন্ধে জানতে হয় না জনাব। ঠিক আছে, বুঝছি, কোনো সমস্যা নাই। বারক ভাই, মানে প্রথমে আমার আপনাকে একটা স্যাড নিউজ দিতে হচ্ছে। স্যাড নিউজ? জি, এই যে শেষ যে 3টা মেয়ে আমরা আপনাকে বাইরে দেখালাম, এই 3টা থেকে একই রেজাল্ট, নেগেটিভ। নেগেটিভ? জি। আচ্ছা, কেন নেগেটিভিটিকে আপনি একবার ভেবে দেখেছেন? কেন? প্রথমত আমরা আপনাকে যেভাবে ডিকটেট করছি আপনি ঠিক সেভাবে চলছেন না। আমরা বারবার আপনাকে বলছি আপনি বলবেন আপনি একটা শপিং মলের ম্যানেজার, আর আপনি কি বলছেন আমি লরি চালাই। আরে ড্রাইভার প্রফেশন বাংলাদেশে সবাই একভাবে দেখে না। আর সেকেন্ড, আপনি সব সময় সাথে একজন করে নিয়ে ঘোরেন। আরে বিয়ের ব্যাপারে দেয়ালকেও জানা যায় না, জানেন? দেয়ালেরও কান আছে। দেয়াল যখনই শুনবেন তখনই 10টা প্রশ্নের সম্মুখীন হবেন। 10টা প্রশ্ন মানে বিষয়টা ডিসমিস।
আরে ভাই আপনি মুখটা তো কালো করে ফেলেছেন কেন? আরে আপনি আমার দিকে তাকান। আমি এই আখি মিলন প্রফেশনটা আমি অর্থ কামানোর জন্য নেইনি, এটা আমার কাছে একটা সোয়াবের কাজ। আর আখি মিলনের কোনো জায়গায় ফেলিওর শব্দটা নাই। এখন আপনাকে একটা সুখবর দিই। সুখবরটা হলো এই, একটা মেয়ে পাওয়া গেছে। পাওয়া গেছে? তাদের আপনার ডিটেল সম্পর্কে বলেছি, তাদের খুবই পছন্দ, কিন্তু শর্ত আছে। শর্ত? 2টা। 1 নম্বর শর্ত তাদের, তারা একটা ভালো ভদ্রলোক চায়। সেটা তো আপনি অবশ্যই, আপনার চেহারা দেখে কোনোদিন কেউ বলতে পারবে না আপনি ভালো লোক না, আপনাকে দেখলে একটা ভালো মানুষের মতন মনে হয়। দ্বিতীয় যেটা, তারা সিকিউরিটি মানি চায়। আমি তাদেরকে বলছি কোনো সমস্যা নাই, কত টাকা আপনারা সিকিউরিটি মানি চাই আমরা দেব, কিন্তু আগে আমাদের ছেলে আপনাদের মেয়েটাকে পছন্দ করুক। জি ঠিক আছে না? জি। তাহলে মেয়ের দুলা ভাইকে আপনার ওখানে পাঠিয়ে দিই? অবশ্যই পাঠান। পাঠালে কি লাভ? এর আগেও তো পাঠিয়েছি, আপনি তো বাসায় থাকেন না। ও না, সেই সমস্যা এখন নাই। আমাদের বাসায় ওই একটা পানির সমস্যা হয়েছিল, আমরা হোটেলে ছিলাম কয়েকদিন, এখন বাসায় উঠে গেছি। ফাইনাল? জি। তাহলে আপনি নিশ্চিন্তে হাসতে হাসতে বাড়িতে যান, আমি শিওর আমরা এখানে সাকসেস হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি। আচ্ছা ভাই। এসো বাবা বারেক, এসো এসো, এখানে বসো, তুমি তো আউটই হয়ে গেছো। জি। শোনো, তোমার সাথে আমি একটু আলাপ করি। আচ্ছা, দুবাইতে কি এরকম খেলাধুলা হয়? দুবাই হইলো চাচা গরমের দেশ, ওদের এসির মধ্যে থাকা লাগে। আমার তো ওই লরি এসি, বাড়ি এসি, আবার যদি বাস স্ট্যান্ডে যান, শপিং সেন্টারে যান, সবই এয়ার কন্ডিশন। কিন্তু ওই টেলিভিশনে যে মাঝে মাঝে দেখি যে সারজাতে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। ও ওইটা চাচা সিজন বুঝায়। আচ্ছা আচ্ছা। বাংলাদেশি যারা ওখানে কাজ করে, এই কনস্ট্রাকশনের কাজ, তারপর রাস্তা বানানোর কাজ, এদের কিন্তু চাচা প্রচন্ড গরমের মধ্যেই ঘামে ঘামে কাজ করা লাগে। আমি যখন প্রথম গেছিলাম, আমার তো আর এই এসি লরি ছিল না, তখন একটা ভাঙা গাড়ি দিয়েছিল, না ছিল এসি, না ছিল গিয়ার। গিয়ারও ছিল না? না মানে বললাম আর কি। আঙ্কেল, আম্মু বললো আপনার একজন গেস্ট আসছে। শুনলাম আপনাদের টাকা পয়সার কি একটা ব্যাপার আছে? না আসলে টাকা পয়সা তো কোনো সমস্যা না, টাকা পয়সা তো আপনার আছে মাশাআল্লাহ, টাকা পয়সা দেওয়ার মতন আত্মাও আপনার আছে। আপনি আগে মেয়েটা দেখেন, মেয়েটার ছবিটা দেখলে যদি আপনার পছন্দ হয় তারপর আমরা। জি জি। আমি কিন্তু আখি মিলনের আগেই বলছি যে আমার টাইম খুব লিমিটেড। না সেটা তো আমি জানি, সেটা যাই নাই মনে করেন যে অন্য সব কাজ ফালায়া দ্রুত চলে আসছি, যে আপনার টাইম নেই, 2 সপ্তাহ নাকি আপনার সময় আছে। জি সময় তো কমই, কিন্তু এর মধ্যেই তো কাজটা সারতে হবে ভাই। আপনি দেখেন মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাহ, মেয়ে তো ভালোই। তাইলে আমরা আগাই, আমরা দেখার একটা ব্যবস্থা করে ফেলি। তাইলে তো খুবই ভালো হয়, আপনি ব্যবস্থা নেন। তাহলে আমরা একটা রেস্টুরেন্টে বসি? না কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আম্মা। বাবা আমি স্বপ্নে দেখলাম বাবা তোর ডলারগুলি বুয়াই নিছে বাবা। আমি স্বপ্নে যা দেখি সত্যি হয় বাবা। তুই যেইভাবে হোক এই বুয়ারে খুঁজে বাইর কর।
আপনার কি কিছু বলার নেই আমাকে? জি, আপনার নাম? জি, আইরিন। আপনি ভালো আছেন? জি জি, ভালো। আমি জীবনে কোনোদিন মেয়েদের দিকে বেশি তাকাই নাই, বিশ্বাস করেন। এইবার শুধু বিয়ে করতে এসেছি তো, তাই ওই কয়েকজনের দিকে তাকাতে হয়েছে, ক্ষমা করবেন। আসলে আমিও একটু অন্যরকম। আজকালকার মেয়েদেরকে দেখেন না কত কিছু করে, আমি এরকম না। আর দুলাভাই তো অনেক করা, আমাকে মেরেই ফেলবে। আর আমি শুনেছি আপনার এইজের কারণে নাকি অনেকেই আপনাকে রিফিউজ করেছে। আমি কিন্তু একটু অন্যরকম চিন্তা করি। আমার মনে হয় এইজেড পার্সনরা একটু কেয়ারিং হয়। আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও। ওয়ালাইকুম আসসালাম। এসো, বস বস। বাবা, সেই দিন তো তোমার সাথে আমি কথা শেষই করতে পারলাম না। ওই যে দুবাইয়ের ব্যাপার নিয়ে আলাপ করছিলাম। আসলে আমি মিডল ইস্টের ব্যাপারে খুব ইন্টারেস্টেড। মানে যাওয়ার সৌভাগ্য তো হয় না, তো দেশটা সম্বন্ধে আমি একটু জানতে চাই। আচ্ছা, শুনেছি মিডল ইস্টের আবহাওয়া পরিবেশও নাকি আমাদের মতো সবুজ। জি জি জি, খুবই উন্নত দেশ। জি, এই যে দেখেন, কেবলমাত্র আপনাকে নামাই দিয়ে আসলাম, জানেন, তাই না আমার একা একা লাগছে। না মানে আল্লাহ, আমার তো আপনাকে তুমি করে বলার কথা না, আমি কিন্তু তুমি করেই বলবো। জি জি জি, নিশ্চয়ই। 2 দিন পর তো বলতেই হবে। আপনাকেও কিন্তু তুমি করে বলতে হবে আমাকে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। বলেন না একটু তুমি করে, আমার না একটু শুনতে ইচ্ছে করছে। তুমি এই যে আপনি তুমি বলতে দ্বিধাদ্বন্দ্ব করছেন না, আমার না খুব ভালো লাগছে। আমারও। এই আমরা কিন্তু প্রত্যেকদিন এখন থেকে মিট করব, ঠিক আছে? আমি এক কাজ করি, ওই একটু পরে রুমে যে ফ্রেশ হই, তারপর একটা ফোন করি। আচ্ছা ঠিক আছে, দিন কিন্তু। হ্যাঁ আচ্ছা, রাখি। সরি। না না না, ঠিক আছে, ফোন তো আসবে। বলেন। না, ওই যে বলছিলাম আর কি, ওই আবহাওয়ার নাকি মানে আমাদেরই মতো। না না, খুবই উন্নত দেশ, স্বাস্থ্যকর। গরম একটু বেশি, কিন্তু ওরা তো এটাকে বেহেশত বানায় ফেলছে। মানে গাছপালা লাগায়, গাছের গোড়ায় পাইপ দিয়ে দিছে, টাইমলি পানি সোয়ায় পড়ে। এটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না। একবার ঘুরে আসেন, আপনার তো আর টাকা পয়সার অভাব নাই। এই বয়সে আর সাহস হয় না। হ্যাঁ, ফ্রেশ হয়েছেন? জি জি জি, আপনি না, তুমি ফোন দিচ্ছি, আমি এখনই ফোন দিচ্ছি। আচ্ছা, সরি আঙ্কেল। ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হয়ে ফোন দাও। অল্প দিনের জন্য আসছি তো, আর্জেন্ট আর কি। কিভাবে ম্যানেজ করবো বলো তো? আপু দুলাভাইকে আমি কি বলবো বলো তো? আমারও জীবনের একটা টার্গেট ছিল যে বিয়েটা করবো খুব ধুমধাম করে। তো এখনো ঠিক করছি যে হানিমুনটা করবো খুব ধুমধাম করে সেন্ট মার্টিনে। তুমি কথাটা বললে বেশ ভালোই করছো, আমি লজ্জা পাইতেছিলাম। এখন তুমি বলায় ভালোই হলো, আমার লজ্জাটা সব কেটে গেল। আম্মু,
ক্যামেরা কার? বারেক আঙ্কেলের। দিয়ে আসো। প্লিজ একটু ছবি তুলি না। দিয়ে আসো। বারেক আঙ্কেল নাই। আপনি তো মেয়ের সাথে ঘুরছেন, দেখছেন, মেয়ে পছন্দ হচ্ছে তো ভাইজান? মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। না, মেয়ে পছন্দ হলে হয়েছে কি, আমি আসলে মেয়ের দুলা ভাই, মানে পুরাপুরি গার্জিয়ান না, আরো গার্জিয়ান আছে আসলে। মানে ওনারা আসলে একটা ব্যাপারে একটু আপত্তি করছে। এমনি সবকিছু ঠিক আছে, আপত্তি গ্যারান্টি চাই আর কি। কিরকম গ্যারান্টি? এটা আসলে বিদেশে যারা যায় বিয়ে করে, তারা আসলে ফিরত ঠিক মতন আসে না, অনেক ঝামেলা হয়। মেয়েটা আসলে এগুলো পেপার পত্রিকা তো দেখেনি না। মানে আমি আপনার আসলে উনি বুঝিয়ে আপনাকে বলতে পারছেন না বারেক ভাই, আমি বলি সেটা হচ্ছে ওনারা চাচ্ছে আপনি 40 লাখ টাকা ওনাদেরকে ডিপোজিট করবেন, বিয়ের পর আপনি তো চলে যাবেন, আপনি যখন আবার 2 বছর পর ব্যাক করবেন এবং এই দেশে সেটেল করবেন, তখন আপনার টাকায় আপনি আবার ফেরত পাবেন। মানে ওইটা তো আসলে আপনারই টাকা, ওটা জাস্ট জমা রাখবে, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক আছে, তারা যখন টাকা ছাড়া আস্থা পায় না, 40 লাখ তো অসুবিধা নাই, টাকা তো আর কম কামাই করি না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা রাজি? তাহলে আপনি দুলা ভাই আগান, আর কোনো সমস্যা নাই। তাহলে আমরা কাজে ইনশাআল্লাহ কাজে হাত দিয়ে ফেলি। জি, হাত দেন। আপনার তো সময় নেই। হ্যাঁ, অতি দ্রুত দুলা ভাই দিনক্ষণ একটু ঠিক করে ফেলেন। লিমিটেড টাইম। হ্যাঁ, জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করে দিই আসলে। জি, থ্যাংক ইউ গাই। জাহিদ, মিষ্টি নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মিষ্টিটা আমি খাওয়াই না। আরে আকি মিলনের একটা নিজের দায়িত্ব আছে না, এই যে এত সুন্দর একটা মিলন আমি ঘটালাম, এটা একটা আনন্দের ব্যাপার না? আপনি কি বলেন, এই পয়সা আপনি দিবেন? জি, কোন আইরিন? আইরিন 6B তে থাকে। এই যে না ভাই, এই নামে কেউ থাকে না। ফ্ল্যাট নাম্বার 6B। বললাম তো ভাই, বাড়িতে কেউ থাকে না এই নামে। আমি একদম এবারে এই থেকে জেড পর্যন্ত সব জানি। কি বলেন? এটা 169 হোল্ডিং নাম্বার, ঠিক আছে না ভাই? আমি এই বাড়িতে অনেক দিন ধরে দারোয়ানি করি, আমি এই থেকে জেড পর্যন্ত সব জানি। এই নামে কেউ থাকে না আমার এই বাড়িতে। আসসালামু আলাইকুম। সপ্তাহখানেকের মধ্যে মনে হয় বিয়েটা হয়েই যাইতেছে। একটা মেয়ে রাজি হয়েছে, দেখ পছন্দ হয় কিনা। সুন্দর তো ভাইয়া। ভাইয়া বয়স কম হয়ে গেল না? সমস্যা হবে না? সমস্যা? কিসের সমস্যা? মেয়ে রাজি, মেয়ের গার্জিয়ান রাজি,
সমস্যা অবশ্য একটা আছে, 1,40,000 টাকার একটা ধাক্কা আছে। এছাড়া বিয়ার খাওয়া দাওয়া অন্যান্য খরচ আরও 1,10,000 তো লাগবেই। তাহলে 40 আর 10 50, তাহলে 50 গেলে তোর কাছে থাকলো আরও 10। কাল পরশু তো আবার শুক্র শনি পড়ে গেল। রোববার সকালে তুই 40 লাখ টাকার একটা পে অর্ডার করবি, আর বাকি 10 লাখ কখন লাগবো আমি বলতেছি। কি বুঝছস? বই আছে? না বই নাই। নাই না? ওই আমার কথা কিছু বলে গেছে? না, কিছু বলে দেয়নি। কিছু দিয়ে গেছে আমার জন্য? না না। আচ্ছা, না দিয়ে যাওয়ার কথা ছিল, দেয় নাই না? ঠিক আছে ভাই। তুমি আইরিন? হ্যাঁ। এটা তোমার বাড়ি? হ্যাঁ। তোমার বাড়িতে বসে একটু কথা বলতে হবে, চলো। আপনি কে? আমি কে? আমি আপা বসে আছি, হে দয়াময়, পারে লয়ে যাও আমায়। একটা ব্যাপার লক্ষ্য করছো? সারা জীবন তুমি বলছো মানি ফর নাথিং, আর উল্টা আমি বলছি মানি ফর এভরিথিং। আজকে 60 লাখ টাকার জন্য তুমি বুকে হাত দিয়ে বসে আছো, এটা হইল? তোমার টাকা কি কিছু হইছে? হয় নাই তো। কাদের তোমার টাকাটা একটা জায়গায় বিনিয়োগ করছে, হ্যাঁ ও একটা অন্যায় করছে, সেটা তোমার পারমিশন নেয় নাই, কিন্তু টাকাটার তো কিছু হয় নাই আসলে। এখন এটার দাম 15 লাখ টাকা, কিন্তু এটা তো তুমি শুধু আসলে ফেরত পাবা, আজ না পাইলেও 5 বছর পরে হইলেও পাবা। কাদের হারামজাদা কই? কিন্তু আইরিনে 40 লাখ, বিয়া যদি হইতো তাহলে তো 40 লাখই জলে গেছিল। আর বিয়া হওয়ার পর তোমার কপালে যে কি ছিল সেটা আল্লাহ জানার, মাবুদ জানে। এটা কেমনে আমি বাঁচাইলাম? আমি তার খবর নিছি। সে তো আসলে আইরিন না, যে গাড়িতে সে নামছে সেই গাড়ি তার না। তার বাড়িতে আমি গেছি, তার বাড়িতে ওটা ছাপড়া চালা। কি কও? সে আসলে টাকার বিনিময়ে কাজটা করতে আসছে, আখি মিলন তারে লাগাইছে। তো তুমি চিন্তা করো। এবার আমার গল্প শোনো। আমি তো সারা জীবন বলে আসছি মানি ফর এভরিথিং, কিন্তু আমার $1500 সেটা কি হয়েছে? সেটা কেরা চুরি করছে জানো? আমার বোন মুন্নি। মুন্নি? হ্যাঁ। আর সেটা চুরি করে কি করছে সে? তোমার ছোট ভাই কাদের দিছে। ওর তো টাকার সমস্যা, ওগো দুইজনে কিন্তু, বুঝছো তো? আমার কি অবস্থা এটা বুঝো। হয়েছে যা হয়েছে বাদ দাও। এখন তোমার একটা অন্য কথা কই ভাই, শোনো। আমি যখন এখানে ঢুকি, আমি ডাক্তারের সাথে ঢুকতে থাকলাম না, ঢুকার সময় ওখানে দেখলাম দাঁড়ায় যে একটা মানুষ হসপিটালে শুয়ে আছে, তার পাশে আর একটা মানুষ তার সেবা করতেছে। এই দৃশ্যটা দেখার পর আমার কি মনে হলো জানো? আমরা আসলে এটা বেকুব।
হুদাই পুরা ঢাকা শহর উতাল পাতাল করে ফেলেছে তোমার মেয়া দেওয়ার জন্য, দরকার ছিল না। শুনো ভাই, আমরা দেশে আর আছি কয়দিন? আছি 3 দিন। এই 3 দিনে আসলে 3টা বিয়ে হইতে হবে। প্রথমটা হইলো তোমার ছোট ভাই কাদের আর আমার বোন মুন্নি, এটা আসলে জরুরি হয়ে দাঁড়াইছে। তারপরেরটা হইলো আমি আইরিনের খোঁজ করতে গিয়ে যা দেখলাম এবং যা বুঝলাম, আমি আসলে ওই ফ্যামিলির পাশে দাঁড়াইতে চাই। আর তারপরেরটা হলো তুমি, যার জন্য আমরা দুবাই থেকে দেশে আসছি। সেটা কার সাথে হবে বুঝছো তো? বান্টি বাবা, তুমি আমার এদিকে আসো। আসো আসো। কেমন তুমি? ভালো। কার্টুন দেখছো? আচ্ছা চলো, এবার আমি আর তুমি একটু বাইরে যাবো, তোমার চকলেট কিনে দেবো, ঠিক আছে? আসতেছি আমরা, আসো। না ঠিক আছে। তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমানে জমিন দরিয়া। তোমারে দেখিল পরানো ভরিয়া, আসমানে জমিন দরিয়া। চলি